আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। তো এটা হচ্ছে সকালের নাস্তায় ছিল ডিম আর তরকারিটা একসাথে রান্না করেছিল, তো সেটাকে আমি আবার সাইডে আলাদা করে নিয়েছি। আর যে তরকারিটা আলু আর ডাটা, সেটা একটা পিরিজে নিয়ে নিয়েছি আমি। আর একটা ভাপা পিঠা ছিল, এটা আম্মু বানিয়েছিল, তো সকালে একটা ভাপা পিঠাও নিয়েছিলাম নাস্তার জন্য। তো আমার সাথে পাশে তাবাসসুমও আছে, সে ভাপা পিঠা খাচ্ছে, তার নাস্তা হয়ে গিয়েছে খাওয়া। তাকে আগে খাইয়ে দিয়েছি, তারপরে আমি খাচ্ছি। তো পরে ভাপা পিঠা খাচ্ছিল আর কি আমার সাথে নাস্তা যখন আমি করতেছিলাম তখন। তো এই যে ও শুধু যেখানে আর কি মিঠাইটা বেশি, মানে গুড়টা যেখানে বেশি ও সেটাই খাবে, আমি সাইডেরগুলো খাইতে চায় না। মানে মিষ্টিটা যেখানে বেশি সেটা খাইতে চায় ও। তারপর এটা হচ্ছে দুপুরবেলা আম্মু রান্না করেছিল তরকারি। তারপর আমার মন চেয়েছে এটা খেতে, আমি মাঝে মধ্যে হুটহাট করে এরকম পাগলামি করি, হয়তো ভালো লাগে না খেতে, এই জন্য একটু চেষ্টা করি যেটা ভালো লাগে। তো ডিমের ভর্তা করে নিয়েছিলাম, সাথে আমার মরিচের আর রসুনের আচার ওটা। আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে এখানে চা পাতা, গুঁড়া দুধ, চিনি, তারপরে দারুচিনি দিয়ে আগে একটু হালকা ভেজে নিয়েছি। আমি জানি না এভাবে করে, আমার হঠাৎ করে মন চাইছে যেভাবে করি। তারপরে এখানে মেপে আর কি পানি দিয়েছিলাম, এখানে 1 কাপের মতো হবে, কারণ আমি একা খাবো তো ওই জন্য। কারণ দুধ চা বেশি বানিয়ে রাখলে এটা কালো হয়ে যায়, পরবর্তীতে খাওয়া যায় না। তো এই যে চায়ের কালারটা অনেক সুন্দর আসছে, তো একটু দুধ চা একটু লিকার বেশি দিলে ওটা খেতে ভালো লাগে। একটু বেশি টাইম নিয়ে এটাকে জাল করতে হয়, তাহলে আরও বেশি মজা হয়। তো এটা হচ্ছে সন্ধ্যার দিকে আমি চা বানিয়ে নিয়েছিলাম শুধু আমার জন্য, আর কেউ খায় নাই। তো এখন যেহেতু শীত পড়ছে ভালোই, তো আমি কাঁথার নিচে একদম ঢুকে তারপরে চা খাচ্ছি, সাথে আমি কার্টুন দেখতেছিলাম। আমার মতো আছেন কেউ যে চা খাইতে বা ভাত খাওয়ার সময় বা যে কোনো সময় আর কি কিছু খাওয়ার সময় বসে বসে কার্টুন দেখা? তো এখানে আমি চা খাচ্ছি আর মোটু পাতলু দেখতেছিলাম। আমার মোস্ট ফেভারিট একটা কার্টুন, টম অ্যান্ড জেরির পরে। টম অ্যান্ড জেরি দেখতাম আগে, তো এখন মোটু পাতলুর যে নতুন নতুন এপিসোডগুলো আসে আমি দেখি, আমার সাথে তাবাসসুমও দেখে। ভালোই, বাংলা ভার্সনটাও দেখি, হিন্দি ভার্সনটাও দেখি। আর এই তো ওটা হচ্ছে রাতের বেলা পুকুরের পানিতে ইলিশ মাছ ডুব দিয়েছে, একটু ঝোল ঝোল তরকারি। এটাকে কি বলা যায়, পদ্মা নদীর ইলিশ। তো এটা হচ্ছে রাত্রেবেলা ইলিশ মাছ রান্না করেছিল, এটা দুপুরেরই ছিল। তো দুপুরে যে আমি ডিম দিয়ে খেয়েছি, এজন্য রাত্রেবেলা আর কি এটা দিয়েই খাইলাম। এটা হচ্ছে কাহিনী।